তো নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটি হিন্দি সিনেমা নিয়ে কথা বলতে। তো আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে আলফা। এটা যশরাজ প্রোডাকশনের স্পাই ফ্র্যাঞ্চাইজির একটা মুভি। সিনেমাটা ডিরেক্ট করেছেন শিব রাভেল এবং এতে অভিনয় করেছেন আলিয়া ভাট, শারবারি, অনিল কাপুর, ববি দেওল এরা। দেখুন, এখানে আমি পজিটিভ নেগেটিভ কোনো দিকেই আমি যাচ্ছি না, আমি ডিরেক্ট আমার মতামতে চলে আসছি। যদি এখানে আমাকে বলতে হয় এই পুরো সিনেমাটার মধ্যে যদি যে যে জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে ঋত্বিক রোশনের ক্যামিও। ঋত্বিক রোশন অ্যাজ এ কবির যে ক্যামিওটা এখানে করেছেন, ওই 10-15 মিনিটের যে ক্যামিওটা করেছেন, ওই সিকোয়েন্সটা বাদ দিয়ে এই সিনেমাটার মধ্যে কোনো জিনিস ওয়ার্ক করে না। না কোনো ইমোশন ওয়ার্ক করে, না কোনো ডায়লগস ওয়ার্ক করে। হ্যাঁ, কিছু অংশে অ্যাকশন কোরিওগ্রাফিটা ভালো বলা চলে, ঠিক আছে। কোনো পারফরমেন্স এখানে বলার মতো কোনো পারফরমেন্স, ববি দেওলের মুখে একটা অদ্ভুত হরিয়ানভির একটা অ্যাকসেন্ট দিয়েছে যেটা শুনতে ভালো লাগে না। সেই ঘুরে ফিরিয়ে পাকিস্তানের সাথে একটা রিলেশন, যেটা যশরাজ ফিল্ম কোনো দিন তার প্রিভিয়াস মুভির ফেলিয়ার থেকে কোনো দিন কিছু শিখতে পারেনি, এবং এই মুভিটা দেখেও সেটাই মনে হলো যে তারা ওই একই পথে চলবে। এবং স্পাই ফ্র্যাঞ্চাইজির অবস্থা খুবই সঙ্গীন, আমরা সবাই জানি। এই মুভিটাও থেকেও কোনো আশা নেই, ঠিক আছে। আমরা তো যারা মানে অডিয়েন্স ভেবেছিলাম যে হয়তো আগের ফেলিয়ারগুলো থেকে সেই ইন্ডিয়া পাকিস্তান রাইভেলরি থেকে কিছু বেরিয়ে নতুন কিছু এখানে বানাবে, কিন্তু শুরুটা করলেও আলটিমেটলি সেই আর ঘুরে ফিরে ওই ইন্ডিয়া পাকিস্তানে গিয়েই ব্যাপারটাকে শেষ করলো। এবং তার সাথে সাথে আমি বলবো যে মানে স্পাই ফ্র্যাঞ্চাইজিরও মানে অবস্থা এখানে মানে ওটাকেও এখানে শেষ করে দিল। না, এখানে গানগুলো ভালো না, ঠিক আছে। অনিল কাপুর একটা ভালো অভিনয়, তার রোলটাও এখানে ফুটে আসে না। ববি দেওলকে এক টাইপের নেগেটিভ ক্যারেক্টার, ভিলেনিয়াস ক্যারেক্টার দিচ্ছে, আর উনি সেম টাইপের অ্যাক্টিং করে যাচ্ছে প্রত্যেক কটা, সে সাউথের মুভি হোক কি বলিউডের মুভি হোক, যে কোনো মুভিতে। আলিয়া ভাট বেশি ওভার অ্যাক্টিং করতে গিয়ে ঝুলিয়েছে। শারবারির পারফরমেন্স ঠিকঠাক, মানে শারবারির একটা পোটেনশিয়াল আছে সেটা বোঝা যায়, তার কারণ হচ্ছে মায়া বাপাস আউঙ্গাতে সে যে ক্যারেক্টারটা প্লে করেছিল, যে টাইপের ক্যারেক্টারটা প্লে করেছিল, তার থেকে টোটালি 360 ডিগ্রি ঘুরে গিয়ে একটা অন্য ক্যারেক্টার প্লে করেছে এই মুভিতে। একটা অ্যাকশন মানে জানা একটা ক্যারেক্টার প্লে করেছে, সুতরাং তার মধ্যে যে একটা পোটেনশিয়াল আছে সেটা কিন্তু বোঝা যায়, ঠিক আছে। তো ওই যে বললাম যে ঋতিকের ওই 10-15 মিনিটের ক্যামিও বাদে আলফা মুভিতে দেখার মতন কিছু নেই। ওই অ্যাকশন সিকোয়েন্সগুলো অনেক বাজেট খরচা করে বানিয়েছে। হ্যাঁ, মানে কি বলবো, সেট ডিজাইন, প্রোডাকশন ভ্যালু ভালো, সেই কারণে হয়তো দেখতে একটু ভালো লাগছে, কিন্তু নতুনত্ব কিছু নেই, সেরকম কিছু নেই সিনেমাটার মধ্যে। ওভারঅল আলফা আমার কাছে একটা মানে ডিসঅ্যাপয়েন্টিং মুভি, ঠিক আছে। তো আমি রেকমেন্ড করবো যারা দেখেননি, এখন অবধি দেখেননি, তাদেরকে আমি রেকমেন্ড বলবো না দেখার জন্যে। আপনারা অবশ্যই এই সিনেমাটাকে মিস করতে পারেন। আর আমার এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন।